আজকের টপিক সারফেস অফ রিভলিউশন। এর সাহায্যে আমরা একটি কার্ভের রিভলিউশন করার পর যে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা তৈরি হবে সেটা নির্ণয় করব। এখানে আমাকে যদি কার্ভটা দিয়ে দেয় y ইকুয়াল টু এফ অফ এক্স অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে ছবিটা হবে সাপোজ y ইকুয়াল টু এফ অফ এক্স, কার্ভটা এরকম, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট থেকে এক্স ইকুয়াল টু বি, এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের এই কার্ভটা রিভলিউশন করে এইভাবে, অর্থাৎ যে ক্ষেত্রফলটা তৈরি হবে তাহলে নিচের দিকে একটা অংশ এইভাবে থাকবে, যে সলিডটা রিপ্রেজেন্ট করবে এইভাবে, ঠিক আছে, সেইটার এরিয়াটা আমরা ফাইন্ড করব। এটা যদি আমরা ছবিটা আঁকি তাহলে এরকম একটা রিং তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ এই ইন্টারভ্যালের মধ্যে এই কার্ভটা এইভাবে রিভলিউশন করার পর যে সলিড রিপ্রেজেন্ট হবে তার সারফেস এরিয়াটা আমরা বার করব, ঠিক আছে। তা এখানে সূত্রটা হলো, এবং অ্যাবাউট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে এখানে রুল নাম্বার 1, তাহলে কি লিখতে পারি যে এরিয়া অফ দি সারফেস, এই যে সারফেসটা তৈরি হবে y ইকুয়াল টু এফ অফ এক্স, এটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভ ফ্রম এক্স ইকুয়াল টু এ টু বি, ঠিক আছে, অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ইজ গিভেন বাই, এটা আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করব। লেন্থ অফ সারফেসে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সেখানে 2 ডাইমেনশনাল ফিগার ছিল, এই ক্ষেত্রে যেটা তৈরি হবে সলিড তৈরি হবে একটা 3 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। ওইভাবে আমাদের ভাবতে হবে যে রিংটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এস ইকুয়াল টু 2 পাই ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু এ টু বি আন্ডার রুট 1 প্লাস ডিআই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে ইন্টু ডিএক্স। এটা ছিল কি লেন্থের ফর্মুলা, তাহলে লেন্থের সঙ্গে আমরা যদি ওয়াইটা মাল্টিপ্লাই করি তাহলেই আমরা এরিয়াটা পেয়ে যাব, ঠিক আছে। এটা যেহেতু অ্যাবাউট এক্স অ্যাক্সিস বলি তাহলে এক্সের রেসপেক্টে আমাদের ডেরিভেটিভ করতে হবে, এবং এক্ষেত্রেও এই ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এর ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, এফ ড্যাশ এক্স, এটাও কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এটা ফার্স্ট রুল নাম্বার 1 গেল। একইভাবে আমরা যদি এই কার্ভটা এইভাবে থাকতো অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সেই ক্ষেত্রে কি হতো সূত্রটা, তাহলে এরিয়া অফ
the surface y ইকুয়াল টু, এখানে কি হবে, x ইকুয়াল টু, কার্ভটা যেহেতু আমরা অ্যাবাউট y অ্যাক্সিস, তাহলে x ইকুয়াল টু f অফ y, from y equal to c to y equal to d, এই ইন্টারভ্যালের মধ্যে যদি নিই আমরা, অর্থাৎ এক্ষেত্রে ফিগারটা আমাদের এইটা হয়ে যাচ্ছে x ইকুয়াল টু f অফ y, y ইকুয়াল টু c টু y ইকুয়াল টু d, এই ইন্টারভ্যালের মধ্যে যে সারফেস রিভলিউশনটা হবে এইভাবে, তারপরে আমরা এদিকেও একটা এরকম দেখতে পাবো, এবং এখানেও একটা এইভাবে একটা রিং তৈরি হবে, ঠিক এইভাবে দিয়ে যে সলিডটা রিপ্রেজেন্ট করবে তার এরিয়া আমরা বার করব। তাহলে একইভাবে এখানে ফর্মুলাটা হয়ে যাবে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, ইজ গিভেন বাই s equal to 2 pi integration y equal to c to y equal to d, এখানে চলে আসবে এবার x, y ছিল এখানে x হবে, ইন্টু আন্ডার রুট 1 প্লাস, এখানে ছিল dy dx, এখানে হয়ে যাবে dx dy, তার হোল স্কোয়ার ইন্টু y এক্সিসের রেসপেক্টে হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে dy। তাহলে দুটো ফর্মুলা বোঝা গেল। এরপর যদি আমাদের কার্ভটা প্যারামেট্রিক ফর্ম দেয়, দ্যাট ইজ ইফ দি কার্ভ ইন প্যারামেট্রিক form, that is x equal to f of t and y equal to g of t, এইভাবে থাকে, the area of the surface of revolution আমরা আগে ক্লাস 12 যে সারফেস বা এরিয়া বার করেছিলাম সেই ক্ষেত্রে 2 ডাইমেনশনাল ফিগার ছিল, এখানে কিন্তু সবসময় রিভলিউশন হওয়ার ফলে 3 ডাইমেনশন ফিগার চলে আসবে, এবং তার আমরা সারফেস, যেমন আমরা যদি বলি যে একটা বৃত্ত, এটা 2 ডাইমেনশনাল ফিগার, কিন্তু একটা গোলক যদি বলি সেটা হয়ে যাচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার। তাহলে গোলকের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল এক হবে না, ঠিক আছে, এখানে গোলকটা হয়ে যাচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার অর্থাৎ স্ফিয়ার। The area of the surface of revolution about x axis কি হবে, is s equal to 2 pi integration t1 to t2, এখানে tটা প্যারামিটার, y under root dx dt square plus dy dt square into dt। যদি অ্যাবাউট আমরা সেম ভাবে অ্যান্ড এরিয়া of the surface of revolution
অ্যাবাউট যদি ওয়াই অ্যাক্সিস বলে তাহলে কি হবে, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ইজ এস ইকুয়াল টু 2 পাই t1 টু t2 ইন্টিগ্রেশন, এখানে ওয়াই ছিল এখানে এক্স হয়ে যাবে, ইন্টু ভিতরে যা ছিল তাই হবে ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে এই গেল প্যারামেট্রিক ফর্মে থাকলে ফর্মুলাগুলো কি হবে আমরা দেখলাম। এবার চলে আসবো পোলার ফর্ম। রুল 4, if the curve in polar form that is x equal to r cos theta and y equal to r sin theta এইভাবে থাকে, তাহলে আমরা এরিয়াটা কি হবে, ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু 2 পাই ইন্টিগ্রেশন θ1 টু θ2 y ইন্টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস dr d থিটা তার স্কোয়ার ইন্টু ডি থিটা। এখানে θ1 এবং θ2 হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দি রেডিয়াস ভেক্টর, আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। তাহলে এই চারটে আমরা রুল শিখলাম। এখন আমরা একটা কোশ্চেন নিয়ে সলভ করব। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দি এরিয়া অফ দি সারফেস y equal to x square between x equal to 0 to x equal to root 2 about y axis। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কার্ভটা আঁকি। আনসার এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং ওয়াই, যেহেতু এক্স স্কোয়ারের পাওয়ার ইভেন আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে কার্ভটা অরিজিনকে টাচ করে একটা প্যারাবোলা ইকুয়েশন হবে, অর্থাৎ অধিবৃত্ত। এখানে এক্সের রেঞ্জ বলেছে এক্স ইকুয়াল 0 টু রুট 2, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0, সাপোজ এখানে আমরা নিলাম এক্স ইকুয়াল টু রুট 2। তাহলে এবার আমি ওয়াই অক্ষ বরাবর যদি এই পয়েন্টটা দেখি, তাহলে কার্ভের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই পয়েন্টটা কত হবে, এই লেন্থটা আমরা এক্সের ভ্যালু এখানে বসাবো, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট 2 স্কোয়ার, তাহলে কত আসছে 2। ঠিক আছে, তাহলে
এই বরাবর এই লেন্থটা কত হচ্ছে, এই লেন্থটা আর এই লেন্থটা ইকুয়াল হবে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 0,2। তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই অংশটায় রিভলভ করে যে এরিয়াটা তৈরি হবে তার আমরা যেহেতু অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বলেছে, তাহলে এইভাবে রিভলিউশন করে যে ফিগারটা হবে তার সারফেস এরিয়াটা বার করতে হবে। তাহলে কি হবে, দেয়ারফর গিভেন কার্ভটা আগে লিখে নিই। গিভেন কার্ভ কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখানে ডেরিভেটিভ করে নিই, ডিওয়াই বাই ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স, টু এক্স, ডিএক্স ডিওয়াই কী হচ্ছে 1/2x, যেহেতু অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বলেছে তাহলে আমার ডিএক্স ডিওয়াই লাগবে। এরপর 1 প্লাস ডিএক্স ডিওয়াই এটা ক্যালকুলেশন করব, তাহলে 1 প্লাস 1/4x স্কোয়ার দিস ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। দেয়ারফর required surface area equal to 2 pi ইন্টিগ্রেশন, এখানে যেহেতু অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বলেছে তাহলে ওয়াই রেঞ্জ হবে, ওয়াই রেঞ্জ এখানে 0 to 2, এক্স ইন্টু ফর্মুলা যেটা হয় 1 প্লাস ডিএক্স ডিওয়াই, যেহেতু অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস তাহলে এখানে এক্স হবে, আর ডিফারেন্সিয়েট হবে উইথ রেসপেক্ট টু, ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে 2 পাই 0 to 2, এই ভ্যালুটা কত এসছে এটা, তাহলে রুটের মধ্যে আছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 1/2x, এটা রুট হবে, আর এটা বর্গমূল 2x ইন্টু ডিওয়াই, এখানে একটা এক্স আছে তাহলে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2টাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পাবো আমরা, পাই 0 to 2। আচ্ছা, এখানে এক্সের রেসপেক্টে তো ওয়াই রেসপেক্টে এক্সকে ইন্টিগ্রেশন করা যাবে না, তো এখানে ফাংশন অফ এক্স আছে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে ওয়াই নিয়ে যাব। তাহলে আমাদের দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এটা 1 নম্বর দিয়ে নিই, তাহলে এখানে বসালে কত হবে 4y প্লাস 1 ইন্টু ডিওয়াই, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো, পাই বাই 4, এই 4-এর জন্য এটা চলে আসবে, আর এখানে হবে 4y প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 3/2 ইন্টু নিচে 3/2 মানে 2/3 টু 0 to 2, তাহলে এখানে পাই বাই 2 ইন্টু 2 কাটবে, তাহলে পাই বাই 2 ইন্টু 3 পাই বাই 6, আর রেঞ্জটা বসাই, তাহলে 4, এখানে ফার্স্টে 2 বসে, 4 ইন্টু 2 প্লাস 1 পাওয়ারে 3/2 মাইনাস 4 ইন্টু 0 তারপর 0 প্লাস 1 টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে কি আসছে, ভিতরে 9 আসবে, 9, তাহলে পাই বাই 6 ইন্টু 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো পাই বাই 6 9 টু দি পাওয়ার 3/2 মানে 3 টু দি পাওয়ার 3, এটা 2 থেকে 3 টু দি কিউ, 3 টু দি পাওয়ার কিউ মাইনাস 1, তাহলে পাই বাই 6 ইন্টু 27 মাইনাস 1 দিস ইকুয়াল টু পাই বাই 6 ইন্টু 26, তাহলে 3 ইন্টু 2 দিয়ে আমরা ডিভাইড করছি, তাহলে 13, তাহলে অ্যান্সার কি আসছে 13 পাই বাই 3 স্কোয়ার ইউনিট, ঠিক আছে, যেহেতু এরিয়া এটা স্কোয়ার ইউনিট হবে, ঠিক আছে, তাহলে 13 পাই বাই 3 স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে কিভাবে আমরা এরিয়া সারফেস এরিয়া আমরা বার করব সেটা দেখলাম। এর পরের ভিডিওতে আমি বিভিন্ন যে ফর্মগুলো আছে, প্যারামেট্রিক ফর্ম,
পোলার ফর্ম, সেগুলো অঙ্কগুলো পরপর করে একটা ভিডিও বানিয়ে দেব। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং